সড়ক কাটা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ওয়াসার মধ্যে চলছে ইঁদুর বিড়াল খেলা। এপ্রিল মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এখনও চলছে ওয়াসার কাজ। এদিকে অনুমতি না নিয়েও স্বাক্ষর জাল করে সড়ক কাটার অভিযোগে ওয়াসার বিরুদ্ধে মামলা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তারা বলছেন, এমন কাজ দুঃখজনক, আইনের মাধ্যমে প্রমাণ হবে নিয়মের বাইরে কাজ করেছে ওয়াসা। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন শাহিন হোসেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গেল ৮ জুলাই আজিমপুর ২৬ নম্বর ওয়ার্ডের লালবাগের শহীদ আব্দুল আলিম খেলার মাঠ সংলগ্ন এলাকায় রাস্তা খনন করছিল ঢাকা ওয়াসা। বিষয়টি নজরে এলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা গিয়ে জানতে পারে স্বাক্ষর জাল করে অনুমতিপত্র তৈরি করে কাজ করছে তারা। পরে মালামাল জব্দ করে নগর কর্তৃপক্ষ। অবস্থা বেগতিক দেখে সটকে পড়ে ওয়াসা কর্মীরা। পরে কাজ না শেষ করেই মাটি ভরাট করে দেয়া হয় সেই রাস্তা। শুধু আজিমপুর নয়, যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচের সংযোগ সড়ক কাটা শুরু করেছে ওয়াসা। এর পাশের দক্ষিণ কুতুবখালী এলাকার রাস্তা কেটে কাজ করছে ওয়াসা। এলাকাবাসীর অভিযোগ, ভালো রাস্তা কেটে এভাবে কাজ করায় ভোগান্তি হচ্ছে। অল্প বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে পুরো এলাকা। আপনারা যে রাস্তাঘাট কাটতেছেন, আপনারা যে এডি করতেছেন, কার অনুমতি আনছেন? কারণ আমাদের রসা থেকে অনুমতি নেওয়া হয়েছে, সিটি কর্পোরেশন আমরা অনেক টাকা দিছি। কয়েকদিন আগে ওই দিন কাটছে, আবার ২-৩ দিন যাবত আমরা বিকালে একটু আড্ডা ফাটা যাই, বসে দিই বালু দেয়। তো জিজ্ঞেস করলে কি বালু দেও কে, তো কয়টা ওয়াসার অর্ডার, ওয়াসার আবার গাড়ি দেখি ওয়াসার গাড়ি দিয়ে দুগাল বালু ফেলাই দিয়ে জায়গা। যখন তারা এই কাজগুলি করছে, বালু দিয়ে একদম সব ভরে গেছে। যখন ভরে গেছে, এবার কুরবানি দিয়ে রাস্তার উপরে পানি। যারা নিচতলা বাড়ি ঘর আছে তাদের একটু বাস দিলে পানি পুরো ঘরের ভিতরে পানি ভরে যায়। হ্যাঁ, এটা দেখার মতো কেউই নাই। কাজলা ৪ নম্বর রোডে গিয়েও দেখা যায় রাস্তা খুঁড়ে কাজ করছে ওয়াসা। আরটিভির ক্যামেরা দেখে কাজ বন্ধ করে দেয় তারা। কিছুক্ষণ পর আবার মাটি ভরাট করে নিজেদের নামে সাফাই গাইতে থাকে। না, কাটাকাটি এখন বাদ, তো সব আমাদের সম্পূর্ণ কাটাকাটি বাদ। সব কোনো ধরনের রাস্তা কাটাকাটি হইতেছে না আপাতত। এখন ওইদিকে কোনটা যেন পানি পেইতেছে না, ঠিক আছে? এটা আমরা ওইদিকে ঠিক করতে আসি, অথবা পুরানো লাইনে প্রবলেম হয়েছে আর কি, ঠিক আছে? এখন ওইদিকে প্রত্যেকটা রাস্তায় ওইদিকে সোলিং করা হইতেছে, ইটের সোলিং আমরা এবং বালু টালু ভরাট করিয়ে দেওয়া হইতেছে, প্রত্যেকটাই ওইদিকে সোলিং করা হইতেছে। সিটি কর্পোরেশন বলছে, এভাবে কাজ করে ভালো সড়কের ক্ষতি করার কোনোভাবেই কাম্য নয়। সময় বেঁধে দেয়া হলেও বেশিরভাগ ক্ষেত্রে ব্যত্যয় করছে ওয়াসা। স্বাক্ষর জাল করে সেখানেও তারা এভাবে কাজ করতে যাচ্ছে এবং বিভিন্ন অলিগুলিতে অনেকটা অগোচরে যখন তখন তারা এগুলা কাজ করার চেষ্টা হচ্ছে। সুতরাং এটি আমি মনে করি যে একটি সরকারি সংস্থা এইভাবে কাজ করা কোনোভাবে শোভনীয় হচ্ছে না। কিন্তু ভুক্তভোগীরা বলছে, উন্নয়ন কাজের সময় সিটি কর্পোরেশনের সঙ্গে সেবা সংস্থাগুলোর সমন্বয়ের অভাবে দুর্ভোগ পোহায় সাধারণ মানুষ। আইনগত ব্যবস্থার জন্য আমরা দ্বারস্থ হয়েছি। আইনের সেই তদন্তের মাধ্যমে প্রমাণিত হবে যে আসলে কোনটি সত্য। সুতরাং তখন আর কেউ দায় এড়াতে পারবে না। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।